প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ডক্টর ইউনূস থাকছেন, সেনাপ্রধান যাচ্ছেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা গত বৃহস্পতিবার থেকে নাটক দেখলাম। নাটকের মঞ্চায়ন প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এর মধ্যে বৈঠক হয়ে গেল। এগুলো আসলে নাটক, দেশের নানান সমস্যা আড়াল করবার জন্য দৃষ্টি অন্যদিকে ফেরানোর একটি নাটক। এবং সব কথার শেষ কথা, সব দোষ আওয়ামী লীগের। গতকালকের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি আসলে কে তৈরি করেছে? গত 10 মাসে দেশকে অচল কে করেছে? দেশে অনাস্থা কে এনেছে? সরকার নিজেকে কি জিজ্ঞেস করবে যে নিজের আত্ম উপলব্ধি কি হবে? হবে না, প্রশ্নই আসে না। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়াটাই হচ্ছে শুরু থেকে প্রবণতা। এখন প্রশ্ন হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, রাজনৈতিক সংকট কি কেটে গেল, বা সরকারের যে সংকট ছিল সেটি কি কেটে গেল। সরকারের কথাবার্তায় তেমনটাই মনে হচ্ছে যে সরকারকে রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে। কিন্তু না, প্রধান যে ছোট ছোট রাজনৈতিক দল, ওয়ান ম্যান ওয়ান পার্টি, তাদের কথা আলাদা। তারা সমর্থন দিল না সেটি কিন্তু মূল বিবেচ্য বিষয় নয়। প্রধান রাজনৈতিক দলগুলো দাবি থেকে কি সরে এসছে? বিশেষ করে বিএনপি কি সরে এসছে? বিএনপি তো শেষ বৈঠকেও দাবি করে এসছে যে কয়েকজন উপদেষ্টা যারা ছাত্র সমন্বয়ক উপদেষ্টা তাদের পদত্যাগ চেয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছেন, অর্থাৎ দাবি থেকে সরে আসেনি। আবার সংকট কি কেটে গেল? সংকট কিভাবে কাটলো? বন্দর ইস্যুতে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া গেছে? করিডোর ইস্যুতে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া গেছে? কিংবা নির্বাচন নিয়ে সঠিক কোনো রোডম্যাপ পাওয়া গেছে? সরকার তো পুরনো গান নতুন করে গাইছে, সেই ডিসেম্বর থেকে জুন, 26 জুন আবার একই কথা। অর্থাৎ সংকট কাটেনি। অন্যদিকে সেনা প্রধান এই সরকারের এক ভিন্ন রকম অ্যালার্জির কারণ। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকলে এই সরকার অনেক কিছু সঠিকভাবে তাদের যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না। সেই জায়গায় ডক্টর ইউনূস যদি থেকে যায়, তাহলে সেনাপ্রধান কি থাকছে? সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দেশি বিদেশি ষড়যন্ত্র, দেশি বিদেশি বলতে বাংলাদেশি বিদেশি, বিদেশে বসবাসকারী ষড়যন্ত্র কিন্তু জারি আছে। এই সরকারটা শুধু সরকার চালায় না, তো বিদেশ থেকেও চালানো হয়। এই যে দেখুন, পররাষ্ট্র সচিব একজন মোহাম্মদ জসিম-উদ্দিন, আমি বলবো না যে জসিম-উদ্দিন বিরাট কিছু করেছেন, বিরাট কোনো কিছু, আমি জানি না তিনি বিরাট কোনো কর্ম করেছেন কিনা, কিন্তু তাকে সেই পদ থেকে সরে যেতে হলো। আমরা প্রথম একটি ভিডিওতে দেখেছিলাম বিদেশ থেকে বসে পিনাকি ভট্টাচার্য জসিম-উদ্দিনকে নিয়ে নানা রকম বিষোদ্গার গাইছিলেন, হয়তো পছন্দের কাউকে ওই জায়গায় বসাবার জন্য। আজকে বাস্তবায়ন হচ্ছে যে জসিম-উদ্দিনকে সরে যেতে হচ্ছে। পিনাকিরা কিন্তু সেনাপ্রধানকে সরিয়ে দেবার যে মুভমেন্ট বা আন্দোলন বলি, যে কর্মকাণ্ড বলি, সেটির মধ্যে এখনো পর্যন্ত অবস্থান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকুক সেটি চান না। তিনি যদি থাকেন, তার যে উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। সেই জায়গায় সেনাপ্রধানকে সরাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো ভিত্তিটা শক্ত হতে হবে, তাহলে না সরাতে পারবেন। রাষ্ট্রপ্রধান যদি চান বা সরকার প্রধান যদি চান, রাষ্ট্রপ্রধানকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তিটা কি শক্ত হয়েছে এই কয়দিনের নাটকে? মোটেই নয়। আমি গত 2 দিন ধরে, গতকালকের ভিডিওতেও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিত্তি সুদৃঢ় হয়নি, বরঞ্চ সংকট আরো বেড়ে গেছে। যে কোনো সময়ে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আর জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি চূড়ান্ত বিচারে
সরাতেই চান। বিশেষ করে যেটি জানা যায় যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রেসক্রিপশনটা আরো জোরালো। পিনাকি খলিল সাহেবের প্রশংসায় পঞ্চমুখ পিনাকি। পিনাকের নামটা বারবার আসছে, নোংরা নিকৃষ্ট মানুষের নামটা বারবার আসছে, এর জন্য দুঃখিত, কিন্তু সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তারকারী যার দরুন নামটা আসছে। পিনাকি খলিল পন্থীরা সেনাপ্রধানকে সরিয়ে দিতে চায়, কিন্তু সত্যিকার অর্থে ডক্টর ইউনূসের ভিত্তি কিন্তু নড়বড়ে। ডক্টর ইউনূসের ভিত্তি যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে, কিন্তু সেনা প্রধানের ভিত্তি কিন্তু অত্যন্ত স্ট্রং। পুরো বাহিনীর তার প্রতি একটা ভিন্ন রকম আস্থা আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে সেনা প্রধানের প্রতি ভিন্ন আস্থা, মাঝখানে কিছু অনৈক্যের কথা শোনা গেলেও এই মুহূর্তে সেনা প্রধানের প্রতি কিন্তু পুরো বাহিনী একটা অন্যরকম ঐক্যে আছে। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কূটচাল চেলে বা কূটচাল বিভিন্ন সময় চালছেন, আমরা বিভিন্ন খবর পাই, আবারও যদি যে ডক্টর ইউনূস এই পদত্যাগ নাটকের মাধ্যমে থেকে গেলেন এটি বলা সময় এখনো আসেনি, কারণ অনেক বিষয় তিনি পরিষ্কার করেননি বা পরিষ্কার করছেন না বা পরিষ্কার করবেন না। তাদের দুর্বিসন্ধি পরিকল্পনা আছে যার কারণে পরিষ্কার করবেন না। সেই জায়গায় ডক্টর ইউনূসের মসনদ কিন্তু নড়বড়ে। এই নড়বড়ে মসনদ থেকে সেনা প্রধানের মতো প্রবল প্রতাপশালী পুরো বাহিনী যার পেছনে, যার ঐক্য, তাকে সরিয়ে দেওয়া অসম্ভব। চূড়ান্ত বিচারে ডক্টর ইউনূস যদি সেনা প্রধানকে সরিয়ে দিতে যান বা চান, তাহলে একটা চূড়ান্ত ঘটনা ঘটে যেতে পারে। এবং আরেকটি কথা, যে ঘটনা সেই সময় যখন সরিয়ে দিতে চাইবেন বা যাবেন তখনই ঘটবে এমনটা নয়। সেনাবাহিনী ধৈর্য ধরে অপেক্ষা করছে, দেখছে। এই দেখতে দেখতে ধৈর্যের বাদ, আমি এই কথাগুলো হয়তো রিপিট হয়ে যাচ্ছে, আমি বারবারই বলছি, আবারও এই কারণেই বলছি যে ডক্টর ইউনূসকে দেখে মনে হচ্ছে তিনি থেকে গেলেন, কিন্তু সেনাপ্রধান থাকছেন কিনা। এই জন্যই বলছি যে সেনাপ্রধান ডেফিনেটলি থাকবেন, ডক্টর ইউনূস বরঞ্চ উৎখাত হবেন যে কোনো সময়। এটি সময়ের ব্যাপার। সেনাপ্রধান থাকছেন শুধুমাত্র তার বাহিনীর দৃঢ়তা। তার বাহিনীতে যদি মতভিন্নতা থাকতো, ঐক্যের ফাটল থাকতো, গ্রুপিং থাকতো, এই মুহূর্তে সেনাবাহিনীতে কোনো গ্রুপিং এর অবশিষ্ট নেই। সেই জায়গায় থাকছেন সেনাপ্রধান, ডক্টর ইউনূস নড়বড় হয়েই রইল। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।